আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে যে ভাইয়া বিদেশে যেতে কত স্কোর লাগে আইএলসে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আইএলস নিয়েই কথাগুলো বলে যাচ্ছি, সো এখানে আইএলসটা মেনশন করি নাই, বাট আপনারা আশা করি মানে বুঝতেছেন যে আমরা আইএলস নিয়ে কথা বলছি। তো বিদেশে যেতে অ্যাকচুয়ালি কত স্কোর লাগে, এইটা একটা মানে এই কোয়েশ্চেনটার আনসার ডিপেন্ড করে আপনি কোন দেশে যেতে চান। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড বলি। এইটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। একটা সময় ছিল যখন আপনি বিদেশে প্ল্যান করতে গেলে অ্যাটলিস্ট 6.5 অ্যান্ড অ্যাবোভ লাগতো বা 7, বাট সময় চেঞ্জ হয়েছে। এখন আমি যদি বলি আপনি 5 থেকে শুরু করে 7, বেশি পেলে তো পাবেনই, 5 থেকে শুরু করে আপনি অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার পসিবিলিটি শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 5 স্কোর করতে পারেন তাহলে কিছু দেশে যেতে পারবেন। আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, আপনি ব্যাচেলর করতে যাচ্ছেন নাকি মাস্টার্স করতে যাচ্ছেন এইটার উপরও নির্ভর করে অ্যাকচুয়ালি কত স্কোর লাগবে। ব্যাচেলরে 5 দিয়েও হয়, ইউকেতে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, কানাডাতে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে, ইউএসএতে হচ্ছে, 5-এ হয় বাট 5 হইলে চান্সটা খুবই কমে যায়, মানে আমি ধরি 10% হয়ে যায়। বাট আপনি যদি সামহাও এই স্কোরটা করতে পারেন 6.5, তাহলে আপনার জন্য মোটামুটি পৃথিবীর প্রায় সব দেশ ওপেন, ব্যাচেলর বলেন মাস্টার্স বলেন। একটা জিনিস বলি, 6.5 হইলে মানে কিছু কিছু দেশ আছে, ধরা যাক ডেনমার্কের কথা যদি আমি উল্লেখ করি, ডেনমার্ক, কানাডা, এগুলোতে 6.5 মাস্টার্স করতে হলে। আর অন্য কিছু দেশ আছে, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, এগুলোতে 5.5 দিয়ে যাওয়া যায়। এখানে আরেকটা বিষয় ইম্পর্ট্যান্ট, দেশের বাইরেও আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটি। কানাডায় কিছু ইউনিভার্সিটি যে সেখানে 6.5 চাইবে, কোনো ইউনিভার্সিটিতে 6-এ নিয়ে নিবে, কোনো ইউনিভার্সিটিতে 7 চাইবে। সো নির্ভর করতেছে কোন ইউনিভার্সিটিতে আপনি যেতে চান। তাহলে আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনি যদি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করেন হায়ার স্টাডি করার জন্য, বা ওই দেশে গিয়ে থেকে যাওয়ার জন্য, সেটেল হওয়ার জন্য, বা স্থায়ীভাবে মাইগ্রেশন যেটাকে বলে, তাহলে আমি বলবো যে আপনি এই স্কোরটাতে টার্গেট করেন মিনিমাম 6, মানে 5 দিয়ে যাওয়া যায় বাট পসিবিলিটি কমে যায়, তো 6 থেকে টার্গেট করবেন। আর স্ট্যান্ডার্ড স্কোর হলো 6.5 থেকে 7 স্কোর করলে আপনি অ্যাকচুয়ালি আপনার জন্য পৃথিবীর সব দেশ এবং পৃথিবীর সব ইউনিভার্সিটিগুলোর 95% ইউনিভার্সিটি আপনার জন্য ওপেন হয়ে গেল। এতে লাভটা কী হবে আমি বলি। ধরুন আপনি কানাডায় প্ল্যান করলেন যে কানাডায় যাবেন, আপনার আইএলটিএস স্কোর আছে 5.5, তাহলে দেখা যাচ্ছে আপনি কয়েকটা কলেজে যেতে পারেন বা ইউনিভার্সিটি যেতে পারবেন, যেখানে টিউশন ফিটা একটু বেশি হতে পারে, বাট আপনার যেহেতু স্কোর কম আপনি ওই ইউনিভার্সিটিগুলোতেই যেতে হবে এবং এখানে আপনার স্কোর মানে টাকাটা বেশি খরচ হবে। আপনি যদি 6.5 বা 7 হয় তাহলে দেখা যাবে আপনি কানাডায় 100টা ইউনিভার্সিটি যেতে পারবেন। ওইখান থেকে যেই ইউনিভার্সিটিতে আপনি টিউশন ফিটা কম সেই ইউনিভার্সিটিতে আপনি ডিসিশন নিলেন যাওয়ার জন্য। আরেকটা বিষয় হলো আইএলটিএস স্কোর যদি একটু বেশি হয়, তার মানে আপনি ইংরেজি খুব ভালো জানেন, তখন আপনি কি করবেন, যে ইউনিভার্সিটিতেই যাবেন না কেন, যে দেশেই হয়, একটা স্কলারশিপ পেতে পারেন। ধরা যাক আপনি আইএলটিএস 6.5 পেয়েছেন এবং রাইটিংও আপনার 6.5 আছে, তার মানে আপনার রাইটিং এবিলিটি অনেক ভালো। এখন আপনি ইউনিভার্সিটির সাথে মেইল করে আপনি ভালো একটা অ্যামাউন্ট স্কলারশিপ পেয়ে যাবেন। ধরা যাক টিউশন ফি যদি হয় $10,000, আপনি $3,000 টিউশন ফি স্কলারশিপ পেয়ে গেলেন। আর যদি মাস্টার্সে মানে ব্যাচেলরের স্কলারশিপটা কম, মাস্টার্সে যদি আমরা প্ল্যান করি তাহলে 100% স্কলারশিপও সম্ভব। এখন এখানে একটা কনফিউশন আবার তৈরি হয়ে যেতে পারে যে আইএলস কি আসলে স্কলারশিপে হেল্প করে। খুব ভালো করে খেয়াল করেন, আইএলসে ভালো স্কোর থাকা মানে আপনি ইংরেজিতে ভালো জানেন, আর ইংরেজি ভালো জানেন মানে আপনি ওদেরকে কনভিন্স করতে পারবেন ইমেইলের মাধ্যমে। এটাকে বলে এসওপি। এসওপি কি সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব এবং সেখানে বলবো যে এসওপি জিনিসটা কি আর সেটা বিদেশে স্টাডি করতে গেলে কতটুকু জরুরি বা এটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের আলোচনা কি ছিল, আমাদের বিদেশে যেতে কত স্কোর লাগে, আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। সবাইকে ধন্যবাদ।